হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে এমডিসি কোর্সে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। স্পার্টাকাসের বিদ্রোহ প্রাচীন রোমের ইতিহাসের সবথেকে বড় ও বিখ্যাত দাস বিদ্রোহগুলোর একটি। খ্রিস্টপূর্ব 73 থেকে 71 সালের মধ্যে সংগঠিত এই বিদ্রোহের নেতৃত্ব দেন থ্রাসিয়ান গ্ল্যাডিয়েটর স্পার্টাকাস। রোমান সমাজে দাসরা ছিল শোষিত ও নিপীড়িত শ্রেণী। গ্ল্যাডিয়েটরদের অবস্থা ছিল আরও দুর্দশাগ্রস্ত, কারণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে খেলা দেখাতে হতো। আর এই নির্মম অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহের সূত্রপাত ঘটে ক্যাপুরায় একটি গ্ল্যাডিয়েটর স্কুল থেকে, যেখান থেকে প্রায় 70 জন গ্ল্যাডিয়েটর পালিয়ে যায় এবং স্পার্টাকাস তাদের নেতা হন। প্রথম দিকে বিদ্রোহীদের সংখ্যা কম হলেও ধীরে ধীরে হাজার হাজার দাস, দরিদ্র কৃষক, নিপীড়িত মানুষ এই আন্দোলনে যোগ দেয়। তাদের মোট সংখ্যা এক সময় 70 থেকে 70,000-এ পৌঁছে যায়। তারা দক্ষতা ও সাহসিকতার সঙ্গে রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং দক্ষিণ ইটালির অনেক অংশ দখলে আনে। তাদের সামরিক কৌশল এতটাই শক্তিশালী ছিল যে বহুবার রোমান বাহিনী পরাজিত হয়। স্পার্টাকাস ও তার সেনারা প্রথমে আলপাস পার হয়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করলেও পরে তারা রোমের দিকেই অগ্রসর হয়। রোমান সেনাপতি ক্রাসাস একটি বিশাল সেনাবাহিনী নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালান। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব 71 সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধে স্পার্টাকাস পরাজিত হন এবং সম্ভবত সেখানেই তিনি নিহত হন। তার মৃতদেহ পাওয়া যায়নি, তবে যুদ্ধের পর প্রায় 6000 বিদ্রোহীকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়, যা রোমানদের নিষ্ঠুরতার পরিচয় বহন করে। স্পার্টাকাসের বিদ্রোহ সাময়িকভাবে ব্যর্থ হলেও এটি রোমান সমাজে দাস প্রথার অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। এই বিদ্রোহ ভবিষ্যতে বহু স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করেছে এবং স্পার্টাকাস এক প্রতীক হয়ে উঠেছেন সাহস, সংগ্রাম ও স্বাধীনতার। এবার পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে দ্বিতীয় প্রশ্নটা কি আছে, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা 5 মার্কসের কোয়েশ্চেন। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রাচীন রোম একটি বিশাল সাম্রাজ্য ছিল। এর অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোম সাম্রাজ্যের বিস্তৃতি, উন্নত সড়ক ব্যবস্থা এবং স্থিতিশীল শাসন ব্যবস্থার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় কেন্দ্র হয়ে উঠেছিল। রোমের ব্যবসা শুধু অভ্যন্তরীণ নয়, বরং বহির্বিশ্বের দেশগুলির সঙ্গে চালু ছিল। রোমের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। মিশর, সিসিলি এবং উত্তর আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে শস্য আমদানি করা হয়, যা রোমের জনসমাজের খাদ্যের চাহিদা পূরণ করে। ইটালিতে উৎপাদিত ওয়াইন, জলপাই তেল এবং ফলমূল রপ্তানি করা হতো, আর এই সব কৃষিজ পণ্য ছিল রোমান বাণিজ্যের অন্যতম প্রধান উপাদান। রোমান সমাজে ধনী শ্রেণীর জন্য বিলাসবহুল পণ্যের বাণিজ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও চীন থেকে মশলা, রেশম, হাতির দাঁত, মূল্যবান পাথরের মতো সামগ্রী আমদানি করা হতো। এই দ্রব্য সাধারণত সাধারণ জনগণের নাগালের বাইরে ছিল, কিন্তু অভিজাতদের মধ্যে ব্যাপক চাহিদা ছিল। এই সব পণ্য সাধারণত মধ্যস্থতাকারীদের মাধ্যমে রোমে পৌঁছাতো।
রোমানরা তাদের বাণিজ্য সহজ করতে রাস্তা, বন্দর ও জলপথের এক বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছিল। অস্ট্রিয়া ছিল রোমের অন্যতম গুরুত্বপূর্ণ মুদ্রা বন্দর, যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। ভূমধ্যসাগরীয় অঞ্চলকে ঘিরে সমুদ্রপথের, দেখো এখানে একটা জিনিস দেখো, সমুদ্র বন্দর, এটা মুদ্রা নয়, সমুদ্র বন্দর, যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। আর ভূমধ্যসাগরীয় অঞ্চলকে ঘিরে সমুদ্র পথের সহজে পণ্য পরিবহন করা যেত। রোমান সড়ক ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে একে বলা হতো সব রাস্তার রোমে যায়, সব রাস্তা রোমে যায়। এইভাবে প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্য শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বরং সাংস্কৃতিক আদান প্রদান এবং সাম্রাজ্যের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাণিজ্য ছিল রোমান সাম্রাজ্যের শক্তি এবং স্থায়িত্বের অন্যতম স্তম্ভ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও।